আমি কভারটিকে খুলেছি। এখন দেখতে পাচ্ছি যে ইগনিশন মডিউলটি রয়েছে কন্ট্রোলারটি, এই কন্ট্রোলারের একটি রেড এলইডি জ্বলে আছে। দ্যাটস মিন এখানে কোনো একটা প্রবলেম আছে। যার কারণে এই নিচের প্যানেল থেকে যখন আ ইগনিশনের জন্য সুইচ কমান্ড করা হয়, সেই কমান্ডটা এখানে আসে ট্রিগার করে না। তো ডিয়ার ভিউয়ার্স আমরা এখন সবগুলো চেক করব যে আসলে এই ইগনিশন মডিউলে অ্যালার্মটি কেন আসতেছে বা কেনই বা বার্নারের ইগনিশন হচ্ছে না। তো বার্নারের ইগনিশন না হওয়ার সম্ভাব্য যে কারণগুলো সবগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান চেক করব। হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার। স্বাগতম জানাচ্ছি ট্রিপলি প্রজেক্ট অ্যান্ড মেইনটেন্যান্স চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। সাথে রয়েছি আমি ওমর ফারুক। আমাদের আজকের টপিকস ট্রাবল শুটিং অ্যান্ড মেইনটেন্যান্স অফ ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এইচএমআই এর অলমোস্ট সবগুলো সুইচ অন আছে শুধুমাত্র একটি ছাড়া। এছাড়াও এইচএমআই এর যে ওভারভিউ রয়েছে এই ওভারভিউটা আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু আমাদের এই যে সুইচটি রয়েছে এই সুইচটি অন করলে সবুজ বাতি জ্বলার কথা। সুইচের ভিতরে যে এলইডি রয়েছে সেটা অন হচ্ছে না। দ্যাটস মিন এটা কোনো একটা প্রবলেম রয়েছে। আমাদের মেইন প্রবলেমটা হচ্ছে এটা একটা ইগনিশন সুইচ। এই সুইচটি অন করলে অন হওয়ার কথা সেটা হচ্ছে না এবং দ্যাটস মিন আমাদের যে বার্নারের ইগনিশন হওয়ার কথা সেটা ইগনিশন হচ্ছে না। তো বার্নার ইগনিশন না হওয়ার কারণটা কি সেটা খোঁজার জন্য আমাদেরকে এখন বার্নারের ওখানে যেতে হবে। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি বার্নার প্যানেলে যেটাকে ইগনিশন প্যানেল বলে। তো এখানে যে প্রেশার গেজ রয়েছে তার নিচে একটি পাম্প রয়েছে। সবগুলো আমাদেরকে চেক করতে হবে যে আসলে ইগনিশনটা কেন হচ্ছে না। তো ইগনিশন না হওয়ার কারণ সম্ভাব্য কারণ হিসেবে যা চেক করণীয় সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান চেক করে ট্রাবল শুট করব। তো ডিয়ার ভিউয়ার্স আমি কভারটিকে খুলেছি। এখন দেখতে পাচ্ছি যে ইগনিশন মডিউলটি রয়েছে কন্ট্রোলারটি, এই কন্ট্রোলারের একটি রেড এলইডি জ্বলে আছে। দ্যাটস মিন এখানে কোনো একটা প্রবলেম আছে। যার কারণে এই নিচের প্যানেল থেকে যখন আ ইগনিশনের জন্য সুইচ কমান্ড করা হয়, সেই কমান্ডটা এখানে আসে ট্রিগার করে না। তো ডিয়ার ভিউয়ার্স আমরা এখন সবগুলাই চেক করব যে আসলে এই ইগনিশন মডিউলে অ্যালার্মটি কেন আসতেছে বা কেনই বা বার্নারের ইগনিশন হচ্ছে না। তো বার্নারের ইগনিশন না হওয়ার সম্ভাব্য যে কারণগুলো সবগুলো আমরা এখন ওয়ান বাই ওয়ান চেক করব। ডিয়ার ভিউয়ার্স এই মুহূর্তে আমরা বার্নারটিকে সামনের দিকে নিয়ে আসলাম। তো বার্নারটিকে সামনের দিকে নিয়ে আসার কারণ হচ্ছে এর ভিতরে যে নজেল রয়েছে, ইলেকট্রোড গুলো রয়েছে সবগুলো আমরা চেক করব। প্রথমত নজেলের কন্ডিশনটা দেখব যে নজেলে কোনো প্রকার জ্যাম বা ময়লা রয়েছে কিনা। যদি নজেলের ভিতরে ময়লা গিয়ে থাকে এবং ফুয়েলটা যদি প্রপারলি স্প্রে হতে না পারে নজেলের মধ্য দিয়ে, সেক্ষেত্রেও এই ধরনের একটা প্রবলেম হতে পারে। তো আমরা সম্ভাব্য কারণ হিসেবে নজেলটা পরিষ্কার করব। তো নজেলটা পরিষ্কার করার জন্য নজেলের সামনে যে ডিসটি রয়েছে সেটাকে আমরা খুলে নিলাম এবং এর ভিতরে যে চেম্বারটি রয়েছে আমরা এখানে দেখার চেষ্টা করছি যে এখানে কোনো প্রকার ময়লা বা তেল জমে আছে কিনা। তো এই ধরনের কারণে অনেক সময় এই ধরনের ঘটনা ঘটে। তো আমরা জাস্ট এই মুহূর্তে নজেলটিকে খুলে নিয়েছি এবং নজেলটি পরিষ্কার করব। নজেলটি পরিষ্কার শেষে আমরা আবার পুনরায় ভালোভাবে লাগিয়ে দেওয়ার চেষ্টা করব। লাগানোর সময় একটু খুব সতর্ক থাকতে হবে যাতে করে নজেলের হোল্ডার ফেটে না যায়। কেননা এটা অনেক বেশি সেনসিটিভ। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা নজেলটাকে খুলে নিয়েছি। এখন এটাকে আমরা ডিজেল দিয়ে এবং এয়ার ফ্লো দিয়ে খুব ভালোভাবে এর ফিল্টারটিকে পরিষ্কার করে নিব এবং একটা কথা এখানে মাথায় রাখতে হবে নজেলের যে অরিফিস রয়েছে, এই অরিফিসে কোনোভাবে কোনো কিছুর মাধ্যমে এটাকে আঘাত করা যাবে না। কারণ অরিফিসের ছিদ্র যদি বিন্দুমাত্র বড় হয়ে যায় তাহলে এর যে ফুয়েল স্প্রের যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা প্রপারলি হবে না। তো ডিয়ার ভিউয়ার্স আর এটি হচ্ছে আমাদের সেই ইগনিশন ট্রান্সফরমার। এটা দিয়ে ১১,০০০ ভোল্টেজ ইলেকট্রোডের ২ প্রান্তে গিয়ে স্পার্ক করে যখন এই 11 কেভি ভোল্টেজটা এই লাইনের মধ্য দিয়ে ইলেকট্রোডে যায় ঠিক তখনই ইগনিশনটা হয়। তো ডিয়ার ভিউয়ার্স এরপরে আমরা এখন চেক করব যে প্রেশার অপারেটর সুইচ। এখানে যে এয়ার প্রেশার সুইচটি রয়েছে, এই এয়ার প্রেশার সুইচের একটা অ্যাডজাস্টমেন্ট রয়েছে। যদি এয়ার প্রেশার কম হয় এবং অ্যাডজাস্টমেন্টের সেট পয়েন্টটা হাই থাকে সেক্ষেত্রেও এর অক্সিলারি কন্ট্যাক্টগুলো সুইচিং হবে না। তো আমরা এটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সেটআপ রয়েছে 1.6 তো এটাকে আমরা একটু চেঞ্জ করে নেব আমাদের প্রয়োজন মোতাবেক। আসলে এটা কত থাকবে এ ধরনের কোনো স্ট্যান্ডার্ড কোনো ডিরেকশন নেই। যার প্লান্টে যেরকম প্রয়োজন সে সেভাবে এটাকে সেটআপ করে নিবে। তো ডিয়ার ভিউয়ার্স আমরা আমাদের প্রয়োজন মতো এটাকে সেটআপ করে নিচ্ছি। সেটআপ করে নেওয়ার ফলে আমরা দেখব যে আসলে এর অক্সিলারি কন্ট্যাক্ট গুলো সুইচিং করে কিনা। অর্থাৎ নরমালি ওপেনটা ক্লোজ হয় কিনা বা নরমালি ক্লোজটা ওপেন হয় কিনা। একটা নির্দিষ্ট সিগন্যাল বা নির্দিষ্ট সময়ের পরে। তো আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো করে সেটআপ করে নিয়েছি। এই মুহূর্তে আমাদের সেটআপ রয়েছে 0.4 PSI যেখানে আগে 1.6 ছিল। তো ডিয়ার ভিউয়ার্স এরপরে আমরা এখন যে ফটো সেন্সর বা ফ্লেম সেন্সরটা আছে এটাকে আমরা একটু পরিষ্কার করে নেব। অনেক সময় যদি ফটো সেন্সরের যে সামনে যে
এলইডিটা রয়েছে এটা যদি ফ্লেমকে ডিটেক্ট করতে না পারে, ডাস্ট বা ময়লা গিয়ে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা এখন ফ্লেম সেন্সরটাকে খুব ভালোভাবে নরম কাপড় বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নিব। আপনারা খুব সাবধানতার সহিত এটা করবেন। কেননা যদি আঘাতপ্রাপ্ত হয় বা ময়লা পরিষ্কার না হয় তাহলে কিন্তু সেম প্রবলেমটা রয়ে যাবে। তো ডিয়ার ভিউয়ার্স এটাকে খুব ভালোভাবে খেয়াল করতে হবে ফটো সেন্সরটি যেন কোনোভাবে ময়লা দ্বারা আবৃত না থাকে। এখন আমরা প্রেশার সুইচের কাভারটিকে লাগিয়ে দিব। তো আ এই প্রেশার সুইচের কভারটি লাগানোর পরে এই যে দেখতে পাচ্ছেন একটি এয়ার পাইপ রয়েছে প্রেশার সুইচ হতে এই যে এই নজল পর্যন্ত। তো যখন আমরা ইগনিশনের জন্য কমান্ড করি এইচএমআই প্যানেল থেকে, ইগনিশনের জন্য কমান্ড দেওয়ার পর এই যে মোটরটি রয়েছে, এই মোটরটি ফার্স্ট অফ অল চালু হবে। তো এই মোটরটি চালু হওয়ার পরেই এই যে আ এয়ার পাসিং লাইনটি রয়েছে, এই লাইনে দিয়ে আপনি চেক করবেন যে এখানে প্রপারলি বাতাস বের হয় কিনা। যদি এখান দিয়ে প্রপারলি বাতাসটা বের না হতে পারে, তাহলে এই যে এয়ার অপারেটর সুইচটি রয়েছে, এই সুইচের যে অক্সিলারি কন্টাক্ট গুলা আছে, এগুলার রূপ চেঞ্জ করবে না। তো এই বিষয়টাও খুব ভালোভাবে খেয়াল করতে হবে। ডিয়ার ভিউয়ার্স, এছাড়া যে ইলেকট্রোড দুটো রয়েছে, যেখানে ১১,০০০ ভোল্টেজ এসে এটাকে আ স্পার্ক করে ইগনিশন হয়, সেই ইলেকট্রোডগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিবেন। এবং খুব ভালোভাবে খেয়াল করবেন এর যে একটা গ্যাপ রয়েছে, এই গ্যাপটা যেন খুব বেশি বা খুব কম না হয়ে যায়। তো এটা একটা নির্দিষ্ট গ্যাপ রয়েছে। সেই গ্যাপটাকে আপনারা মেইনটেইন করবেন তাহলে প্রপারলি ইগনিশন হবে। তো ডিয়ার ভিউয়ার্স আর যে পাম্পটি রয়েছে, এই পাম্পটি জ্যাম রয়েছে কিনা সেটাও খেয়াল করবেন। এবং কাজের শুরুতে যেটা করবেন এই যে মেইন সাপ্লাই লাইনটা রয়েছে ডিজেলের জন্য এই লাইনটাকে অফ করে নিবেন যখন আপনারা এটা মেইনটেন্যান্স করবেন। এটি হচ্ছে ওপেন পজিশন, এরপরে এটি হচ্ছে ক্লোজ পজিশন। তো এটি প্রথম এ দেখানোর কথা ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম। এই সলিনয়েড কয়েল দুটি হচ্ছে ২ টো নজলের। আমাদের এটি হচ্ছে ২ টো নজল রয়েছে এই বার্নারের। তো ২ টো নজলের জন্য আবার এটা হচ্ছে মাস্টার ভাল্ব। এই ভাল্বটার মধ্য দিয়েই মেইন ফুয়েল সাপ্লাইটা হয়। তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের যে পাম্প রয়েছে তার সাথে রয়েছে ভাল্বগুলো। এরপরে আমরা নজলগুলো তো পরিষ্কার করে নিয়েছি। এখন জাস্ট নজলগুলোকে খুব ভালোভাবে টাইট করে নিব। এখানে টাইট দেওয়ার সময় খুব একটা জিনিস খেয়াল করতে হবে যাতে করে খুব বেশি টাইট হয়ে না যায়। কেননা খুব বেশি টাইট দিলে এই যে নজেল হোল্ডারটি রয়েছে এটি ফেটে যাবে। ফেটে গেলে ফুয়েল লিকেজ করবে। সেম প্রবলেমটা আবার আপনাকে ফেস করতে হবে। তো ডিয়ার ভিউয়ার্স এই ফায়ার চেম্বারটাকে আমরা একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। ফায়ার চেম্বারের ভিতরে যদি কোনো ফুয়েল থাকে বা ডাস্ট ময়লা থাকে সেগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আ এখন আমরা এই বার্নারের খাবারটা লাগিয়ে দিব। তো বার্নারের খাবারটা লাগানোর পূর্বে আমরা এখন দেখব যে এই যে বার্নার কন্ট্রোলারটি রয়েছে বা ইগনিশন মডিউলটি রয়েছে সেখানে কোনো প্রকার অ্যালার্ম নেই। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। তো আমরা এখন আবার এই কভারটিকে লাগিয়ে দিই। যদি অ্যালার্মটি থেকে যেত তাহলে ওখানে একটা টাচ বাটন আছে সেই বাটনে প্রেস করলে অ্যালার্মটি রিসেট হয়ে যেত। তো ডিয়ার ভিউয়ার্স আমাদের সমস্ত কাজ শেষ। এখন আমরা নিচের প্যানেল থেকে আবার কমান্ড দেব ইগনিশনের জন্য। তো আমি ইগনিশনের জন্য সুইচটাকে অন করলাম এবং দেখুন এই যে ইগনিশনের জন্য কমান্ড নিয়ে নিয়েছে। তো ডিয়ার ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি সুইচ অন করার সাথে, সাথে কমান্ড পাইছে এবং এখন আমরা দেখব যে এই বার্নারটি অন হইছে কিনা। বার্নারটি অন হলে অবশ্যই টেম্পারেচার রেইজ করবে। টেম্পারেচার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 94 তো যদি বাড়ে তাহলে আমরা দেখতে পাবো এখানে 94 এই যে দেখুন ডিয়ার ভিউয়ার্স বাড়তেছে 95, 96 তো ডিয়ার ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখন টেম্পারেচার 143 হয়ে গেছে অলরেডি। এবং দেখুন টেম্পারেচার কত দ্রুত বৃদ্ধি পেয়েছে। এখন 156 তো ডিয়ার ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কাজটি প্রপারলি হয়েছে। আমাদের এখন আর কোনো প্রবলেম নেই। তো ডিয়ার ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের প্রবলেম কি ছিল এবং এই প্রবলেমটাকে আমরা কিভাবে ট্রাবল শুট করে বার্নারটি চালাতে সক্ষম হয়েছি। তো ডিয়ার ভিউয়ার্স যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক দিস ভিডিও অ্যান্ড হিট দ্য বেল আইকন ফর গেটিং আপডেট।